ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের WBJER এর প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। তো আজকে দেখো তোমাদের সামনে আলোচনা করব টপ WBJER 2025 কলেজেস অফ ফর CSC ডিপার্টমেন্ট। অর্থাৎ CSC ডিপার্টমেন্ট যদি তুমি ভবিষ্যতে 2025-এ WBJER এক্সাম দিয়ে পেতে চাও, তো তোমার জন্য কোন কোন কলেজ হতে পারে, কত র্যাঙ্কের বেসে। তো দেখো ফার্স্টে আমি দেখো এখানে যাদবপুর। তো যাদবপুরে ইউনিভার্সিটিতে যদি তুমি চান্স পেতে চাও, WBJER ওপেনিং র্যাঙ্ক শুরু হবে 22 থেকে এবং ক্লোজিং র্যাঙ্ক 89 অথবা 90 ধরে নিতে পারো। এটা গেল যাদবপুরে। যদি রামকৃষ্ণ মাহাতোতে দেখি, তো রামকৃষ্ণ মাহাতোতে ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 2773 এবং ক্লোজিং র্যাঙ্ক হবে 6621। যদি আমরা JGEC অর্থাৎ জলপাইগুড়িতে দেখি, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ যেটা, সেখানে দেখবো আমরা ওপেনিং র্যাঙ্ক হচ্ছে 316 এবং ক্লোজিং র্যাঙ্ক হবে তোমাদের 1747। এগুলো অনলি ফর CSC ডিপার্টমেন্ট, শুধুমাত্র CSC ডিপার্টমেন্টের জন্য আমি বলছি। তো তারপরে দেখো, এরপরে চলে আসি আমরা কোচবিহার। তো কোচবিহারে দেখো, তোমরা যদি পেতে চাও, তো তোমরা 2268 থেকে 2000 সরি 6398, এটা হচ্ছে র্যাঙ্ক, এতটা যেতে পারে। যদি GCTTS শ্রীরামপুরে যদি তোমরা পেতে চাও, তো শ্রীরামপুরে পেতে গেলে তোমাদের 2211 র্যাঙ্ক থেকে মোটামুটি 5165 র্যাঙ্ক হলে তোমরা CSC পেতে পারবে। GCTTB বহরমপুর, এখানে যদি তোমরা CSC ডিপার্টমেন্ট পেতে চাও, তোমাদের 3969 র্যাঙ্ক থেকে মোটামুটি 6649 র্যাঙ্ক করতে হবে। যদি আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজে তোমরা যেতে চাও ম্যানেজমেন্টে, তো এখানে দেখো 4584 থেকে 7505 এই র্যাঙ্ক তোমাদের হতে পারে। যদি আমরা KGEC তে যাই নদিয়াতে, তো দেখো তোমাদের CSC ডিপার্টমেন্ট নিতে গেলে তোমাদের 721 থেকে মোটামুটি 1432-এর মধ্যে 1432 র্যাঙ্ক করতে হবে। যদি GCCT অর্থাৎ কলকাতাতে আমরা যেতে চাই, তো সেরামিক টেকনোলজিতে, তো আমাদের CSC ডিপার্টমেন্ট পেতে গেলে 7886 থেকে 3011 রান করতে হবে। যদি আমরা GCLT তে যেতে যাই CSC ডিপার্টমেন্ট পেতে, তাহলে 1251 থেকে 3976 র্যাঙ্ক করতে হবে। এবং আলিয়াতে তোমার 2396 থেকে মোটামুটি 5153 র্যাঙ্ক করতে হবে CSC ডিপার্টমেন্ট পেতে গেলে। এবার আমরা চলে আসবো মেকানিক্যাল ডিপার্টমেন্ট। তো তোমরা যারা ভাবছো মেকানিক্যাল ডিপার্টমেন্টে তোমরা আসতে চাইছো, এবং তোমাদের র্যাঙ্কের বেসে তোমরা ভবিষ্যতে কি করে বুঝবে কোন কলেজ পেতে পারো, তো দেখো তোমরা যেভাবে পড়াশোনা করবে সেইভাবে তোমাদের র্যাঙ্ক আসবে এবং তোমরা কোন কোন কলেজ পেতে পারো। তো এটা তোমাদের আগের থেকে আমি জানিয়ে দিলাম, যাতে তোমরা পড়াশোনার প্রতি আরো আগ্রহ জাগে এবং ভালো কলেজ পেতে পারো তোমাদের কত র্যাঙ্ক করলে। তো রামকৃষ্ণ মাহাতোতে যদি তুমি মেকানিক্যাল অর্থাৎ টপ কলেজেস আমি বলছি মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, তো দেখো যদি রামকৃষ্ণ মাহাতোতে মেকানিক্যাল পেতে চাও, তোমার মোটামুটি 4754 থেকে মোটামুটি 15,000 শুনতে পাচ্ছ, 15,000 র্যাঙ্ক করতে হবে। অনেকটাই হিউজ একটা এখানে লেন্থ আছে। তারপরে JGEC তে তোমার দেখো 2856 থেকে 4455। যদি কোচবিহারে দেখি মেকানিক্যাল পেতে গেলে আমার 8285 থেকে 15,889 র্যাঙ্ক করতে হবে। তো অনেকটা হিউজ ডিফারেন্স, এগুলোতে চান্স পাওয়া খুব একটা বড় বিষয় নয়। তো যাদবপুর ইউনিভার্সিটিতে দেখো তোমার যদি মেকানিক্যাল পেতে হয় 511 থেকে 761 র্যাঙ্ক করতে হবে। GCTTB বহরমপুরে যদি তোমরা মেকানিক্যাল ডিপার্টমেন্ট নিতে চাও, তাহলে তোমাদের 9373 থেকে 14,519 র্যাঙ্ক করতে হবে। KGEC নদিয়াতে যদি মেকানিক্যাল পেতে চাও, তাহলে 1954 থেকে 3849 র্যাঙ্ক করতে হবে। এবং আলিয়াতে একইভাবে 8625 থেকে 14,596 559 র্যাঙ্ক করতে হবে। তো এটা গেল টপ কলেজে তোমাদের মেকানিক্যাল পেতে গেলে কত র্যাঙ্ক করতে হবে। এবার আমরা চলে আসবো ECE নিয়ে। তো ECE নিয়ে যারা পড়াশোনা করতে চাও, তো
তো তাদের জন্য দেখো টপ যে কলেজগুলো আছে সেখানে তোমাদের র্যাঙ্ক দেখিয়ে দিই। তো রামকৃষ্ণ মাহাতোতে তোমরা যদি ইসিইউ নিতে যেতে ইসিইউ নিয়ে পড়তে যাও তাহলে তোমাদের হচ্ছে 2557 থেকে 8542 র্যাঙ্ক করতে হবে, এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। জেজিইসিতে তোমরা যদি চান্স পেতে যাও তোমাদের 1565 থেকে 2724 র্যাঙ্ক করতে হবে। কোচবিহারে যদি তোমরা পেতে চাও ইসি নিয়ে পড়ার জন্য তাহলে তোমাদের র্যাঙ্ক হতে হবে 6613 থেকে 9316 র্যাঙ্ক করতে হবে। আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজে তোমরা যদি পেতে চাও তাহলে তোমাদের 7374 থেকে 12401 র্যাঙ্ক করতে হবে। কেজিইসি নদিয়াতে তোমরা যদি ইসিএ নিয়ে পড়তে যাও তাহলে তোমাদের 1117 র্যাঙ্ক থেকে 2210 র্যাঙ্কের মধ্যে তোমাদের র্যাঙ্ক করতে হতে হবে। এবং যদি আলিয়াতে একইভাবে পেতে চাও তাহলে 3132 র্যাঙ্ক থেকে মোটামুটি 7202 এর মধ্যে তোমাদের র্যাঙ্ক করতে হবে। তাহলে তোমরা ভালোভাবে এই কলেজগুলোতে ইসিই নিয়ে পড়াশোনা করতে পারবে। আর এগুলো ভালো কলেজ, যেগুলোতে তুমি যদি পড়াশোনা করো অবশ্যই তোমার ভালো কিছু ভবিষ্যতে হবে এবং এখানে প্লেসমেন্টও খুবই ভালো আছে কলেজগুলোতে। তো তুমি একবার চেষ্টা করে দেখতে পারো তোমার রেজাল্টের বেসে। তো তারপরে আমি চলে আসি কিছু কিছু টপ কলেজ যেখানে তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে পড়তে চাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো তোমাদের আমি বলবো রামকৃষ্ণ মাহাতো যে কলেজটা আছে সেখানে তোমরা যদি ইলেকট্রিক্যাল নিয়ে পড়তে যাও তাহলে 5334 থেকে 10945 র্যাঙ্ক করতে হবে, এর মধ্যে র্যাঙ্ক করতে হবে। জেজিইসিতে 1857 থেকে 3446 র্যাঙ্কের মধ্যে আনতে হবে। কোচবিহারে যদি তোমরা পেতে চাও ইসিই নিয়ে পড়তে তাহলে তোমাদের 3767 থেকে 11451 র্যাঙ্কের মধ্যে তোমাদের র্যাঙ্ক করতে হবে। যদি তোমরা জিসিটিটিবি বহরমপুরে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাও তাহলে তোমাদের র্যাঙ্ক হতে হবে 5109 থেকে 9149। একইভাবে আলিপুরদুয়ারে যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের র্যাঙ্ক হতে হবে 7518 থেকে 16265 র্যাঙ্ক করতে হবে। এবং যদি তোমরা কেজিইসিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে যাও তাই তোমাদের র্যাঙ্ক হতে হবে 1921 থেকে 2982 র্যাঙ্ক। এবং যদি আলিয়া ইউনিভার্সিটির কথা বলি, আলিয়াতে তোমরা যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে যাও তাহলে তোমাদের র্যাঙ্ক 18159 থেকে 10615 র্যাঙ্ক হতে হবে। তাহলে তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে। তো এবার আমরা চলে আসবো ডব্লিউবিজের বেসে 2025 বেসে যদি তোমরা সিভিল নিয়ে পড়তে চাও তোমাদের কত র্যাঙ্ক করতে হবে কোন কলেজ পেতে গেলে। তো তোমরা যদি রামকৃষ্ণ মাহাতো কলেজ পেতে চাও তাহলে তোমাদের র্যাঙ্ক করতে হবে 10,126 থেকে তোমাদের 18,147-এর মধ্যে র্যাঙ্ক করলে তোমরা রামকৃষ্ণ মাহাতোতে সিভিল নিয়ে পড়তে পারবে। জেজিইসিতে একইভাবে 2337 থেকে 5,839 র্যাঙ্ক করতে হবে। যদি কোচবিহার আমরা বলি তো এই কোচবিহারে দেখো তোমরা কোচবিহারে যদি তোমরা পেতে চাও তো কোচবিহারে 6,540 থেকে মোটামুটি 17,524 র্যাঙ্ক করতে হবে। এবং যদি তোমরা যাদবপুরে নিয়ে পড়তে চাও তো যাদবপুরে দেখো তোমাদের হচ্ছে 986 থেকে 1594 র্যাঙ্ক করতে হবে। এবং যদি তোমরা আলিয়াতে তোমরা সিভিল নিয়ে পড়তে যাও তাহলে তোমাদের র্যাঙ্ক হতে হবে 5,886 থেকে 15,827-এর মধ্যে। তাহলে তোমরা সিভিল নিয়ে এই কলেজগুলোতে পড়তে পারবে। এবার আমরা চলে আসবো আইটি নিয়ে। তো দেখো আইটি নিয়ে আমরা যদি বলি সব থেকে ভালো ভালো কলেজ এবং এই আইটির চাহিদা মার্কেটে প্রচুর, তো সেটার উপরে বেস করে যে কলেজগুলো আজকে আমি আলোচনা করব উইথ র্যাঙ্ক এবং হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক, তো সেগুলো আশা করি তোমরা যারা সিএসসি বা আইটি নিয়ে পড়তে চাও তাদের জন্য খুব উপকারে লাগবে এই কলেজটা এবং এই ভিডিওটা খুবই উপকারী। তো দেখো তোমাদের কলেজের নাম বলি জেজিইসি জলপাইগুড়িতে। তো তোমাদের ওপেনিং দেখো 1870 থেকে 2335 র্যাঙ্ক করতে হবে।
যদি জিসিটিটি শ্রীরামপুরে তোমরা আইটি নিয়ে পড়তে যাও, তাহলে তোমাদের 5173 থেকে 6842 র্যাঙ্কের মধ্যে করতে হবে। এর পাশাপাশি কেজিইসিতে তোমরা যদি পড়তে চাও, তাহলে তোমাদের 1470 থেকে 1901 র্যাঙ্কের মধ্যে তোমাদের র্যাঙ্ক করতে হবে, তাহলে তোমরা আইটি নিয়ে পড়তে পারবে। এবং জিসিসিটি অর্থাৎ যে সেরামিক টেকনোলজিতে যদি তোমরা আইটি নিয়ে পড়তে চাও, তোমাদের 3154 র্যাঙ্ক থেকে 4477 র্যাঙ্কের মধ্যে র্যাঙ্ক করতে হবে। এবং লেদার টেকনোলজি কলকাতাতে যদি তোমরা পড়তে চাও, তাহলে তোমাদের হচ্ছে 4000 র্যাঙ্ক থেকে মোটামুটি 4500 মধ্যে তোমাদের র্যাঙ্ক হতে হবে। 4000 মোটামুটি 5000-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক করলে তোমাদের আইটি নিয়ে পড়তে পারবে। এবং দেখো, সব থেকে আমি একটাই জিনিস বলবো, এআই নিয়ে যদি তোমরা পড়তে চাও, তাহলে একটা কলেজ তোমাদের জন্য আমি রিকমেন্ড করছি, যেটা এই লিস্টে তোমরা দেখতে পাচ্ছ, আলিপুরদুয়ার গভর্নমেন্ট কলেজ। সেখানে তোমাদের র্যাঙ্ক হতে হবে 1510 থেকে 9261। এই র্যাঙ্ক তোমরা যদি হয়, তোমার এর মধ্যে র্যাঙ্ক হলে তোমরা এই কলেজটা এআই নিয়ে পড়তে পারো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম এআই নিয়ে যে কলেজগুলো আছে, তো এআই সংক্রান্ত কলেজগুলো। তারপরে চলে আসলাম আমরা আইটি নিয়ে তোমরা কোন কোন কলেজে পড়বে সেটার জন্য ভালো ভালো যে কলেজগুলো আছে। এরপরে চলে আসলাম আমরা সিভিল নিয়ে ভালো টপ কলেজগুলো, যেখানে তোমরা ভালো র্যাঙ্ক করলে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারবে। এরপরে চলে আসলাম আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং টপ কলেজগুলো 2025-এর, সেখানে তোমরা এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে পারবে। এবং যদি তোমরা ইসি নিয়ে ভালো কলেজ পেতে চাও, তাহলে 2025-এ পেজে এই কলেজগুলো দেখালাম, এগুলো খুবই ভালো কলেজ, যেখানে তোমরা ইজিলি ভালো করে পড়াশুনো করতে পারবে এবং তোমরা ভালো স্কোর করে এই কলেজে ইজিলি যেতে পারবে। তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি ভালো ভালো কলেজগুলো রিকমেন্ড করলাম, যেটা এই লিস্টে তোমরা দেখতে পাচ্ছ। তো এই কলেজগুলো অবশ্যই নিঃসন্দেহ ভালো, তোমরা এই কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারো 2025-এর WBJE বেসে। এবং আমরা লাস্ট চলে আসবো তোমাদের সিএসসি ডিপার্টমেন্ট। তো সিএসসি ডিপার্টমেন্টের যে কলেজগুলো দেখালাম, এই কলেজগুলোতে তোমরা 2025-এ তোমাদের নিজস্ব যে র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের বেসে তোমরা এই কলেজগুলো পেতে পারো। তো আজকের ভিডিওটাতে আমি এতটুকু আলোচনা করলাম, কোন কোন কলেজে তোমরা কোন ডিপার্টমেন্ট পেতে গেলে কত র্যাঙ্ক করতে হবে 2025-এর WBJE বেসে। তো এগুলো সবই আমি আজকে আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। পরবর্তীকালে এই ভিডিওটা বহুত কাজে লাগবে। পরীক্ষার পরে এসে তোমরা তোমাদের নাম্বারে বেসে বা সেই নাম্বারটা তোমরা পরীক্ষা দিয়েছে তোমাদের মার্কস মেলাবে, তোমাদের কত নাম্বার পাবে সেই নাম্বারের সাথে মিলিয়ে দেখবে যে আমার কত র্যাঙ্ক হতে পারে। সেই ভিডিও আমি দিয়ে দিয়েছি। এবার আমার এত র্যাঙ্ক হবে, ওই র্যাঙ্কের বেসে আমি কোন কলেজে কোন ডিপার্টমেন্ট হতে পারবো, তুমি ইজিলি বাড়ি বসে তুমি কারো কাছ থেকে গাইড না পেয়ে বা সাজেশন না নিয়ে নিজেই করতে পারবে। তো সেই সব সংক্রান্ত ভিডিও আমি পরপর দিয়ে দিয়েছি। প্রথমে তোমরা তোমাদের নাম্বার বাড়ি সে মেলাবে, মেলানোর পরে তোমাদের সেই নাম্বারের বেসে কত র্যাঙ্ক হতে পারে সেটা তোমরা আইডেন্টিফাই করে নিতে পারবে বাড়িতে আমার এই লিস্ট দেখে। এবং তারপরে এই লিস্ট দেখে মিলিয়ে দেখবে তুমি কোন কলেজে কোন ডিপার্টমেন্ট পেতে পারো, বা তোমার মানে যে ডিপার্টমেন্টটা ভালো লাগে সেটা পাচ্ছ কিনা। তো আজকে এতটুকুই আলোচনা করে দিলাম, তোমাদের জন্য আজকে ভিডিওটা সব থেকে হেল্পফুল হবে এবং তোমাদের প্রচুর কাজে লাগবে ভিডিওটা। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখেছো আশা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ছড়িয়ে দেবে, যাতে তারাও ভবিষ্যতে অনেকটা হেল্পফুল হয় এই ভিডিও থেকে। আর ভিডিওতে বেশি করে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট আসছে না। তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাও, আমি তো নাহলে কি করে বুঝবো তোমাদের কি কি ডাউট আছে। আগের দিনে একটা ভিডিও দিলাম, সেখানে তোমাদের ডাউটটা আমি চাইলাম, তো তোমরা খুব একটা রেসপন্স করনি। তো যাই হোক, আশা করি তোমরা পড়াশোনাটা ভালো করে করছো। ভবিষ্যতে অবশ্যই এই ডাউট সংক্রান্ত কোশ্চেন তোমাদের অবশ্যই আসবে, আমি এটা মনে করি। এবং তোমরা ভালো করে এক্সামটা দিও এবং তোমরা তারপরে মিলিয়ে নেবে যে তুমি কোন কোন কলেজ পেতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। তো দেখা হচ্ছে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা তোমাদের পড়াশোনাটা ভালো করে চালিয়ে যাও। বেস্ট অফ লাক সবাইকে। আজকে আমি এখানে শেষ করব। তো আজকে সব ভিডিওতে আমি আজকে প্রত্যেকটা কলেজ সহ নাম বলে দিলাম। তো তোমাদের অনেকটা হেল্পফুল হলো।
তো আজকের মতো এখানে আমি টাটা নিচ্ছি। তো দেখা হবে নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে।